এবার বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে এরকম চটপটা পাঁপড় চাট আপনারা বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়, তারপরে তো আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে। হঠাৎ মাত্র চটপটা খেতে ইচ্ছে হলে কি করবেন, সেই দোকান থেকে কিনে আনতে হবে, তারপরে খেতে হবে। তো আজকে আমি 5 মিনিটের মধ্যে বানাতে পারবেন তেমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই চটপটা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে দারুণ। আর আপনাদের আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো কিচ্ছু লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমি বলেছি যে আটা, ময়দা, সুজি কিচ্ছু লাগবে না এই চটপটা রেসিপিটা বানানোর জন্য। তো এখানে আমি দেখুন পাঁপড় নিয়েছি, একটু ছোট সাইজের পাঁপড়। এখানে আমি ছোট সাইজের পাঁপড় নিয়েছি ছোট বানাবো বলে, আপনারা কিন্তু বড় পাঁপড়ও নিতে পারেন, সেক্ষেত্রে বড় বড় হবে। তো এই পাঁপড়গুলো প্রথমে আগে রেসিপিটা বানানোর জন্য জলে আগে ভিজিয়ে নেব। একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়েছি, এবারে এই একটা পাঁপড় জলের মধ্যে দিয়ে ভিজিয়ে নেব। পাঁপড়টা 1 মিনিট মতো ভিজিয়ে নিয়েছি। আর এ সাইডে একটা ডাবুস নিয়েছি, ডাবুসের উপরটা একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট সাইজের বাটি থাকে তো বাটিও নিতে পারেন। এবার জল থেকে এটা তুলে নেব, একটা পাত্রে নিয়ে নেব, জলটা একটু মুছে নেব। আর জলটা কিন্তু খুব সুন্দর এরকম মোছাও যাবে, দেখুন এই যে মুছে নিয়েছি। এবার ডাবুসের মধ্যে আমি এইভাবে বসিয়ে দেব, আর ডাবসের মধ্যে একদম দেখুন বাটির মতো বসে গেছে। এবার এই সাইডে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল থেকে কিন্তু হালকা ধোঁয়া উঠছে। এবার এই ডাবসটা মাঝখানে বসিয়ে দেব, আর উপর দিয়ে তেল দিয়ে দেব। দেখুন খুব সুন্দর বাটির মতো বসে গেছে, পাঁপড়টা ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নেব। তেলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি পাঁপড় থেকে। এবার এটাকে একটা থালায় তুলে নেব। যদি একটু কোনো কোনায় একটু আটকে যায় তাহলে একটু ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেবেন, আর খুব সুন্দর কিন্তু ছাড়িয়ে যাবে। এই দেখুন একদম বাটির মতো উঠে এসছে। আর একটা পাঁপড় আমি একইভাবে জল থেকে তুলে মুছে নিয়েছি, আবারও এর উপরে বসিয়ে দেব। এটাকেও একইভাবে ভেজে নেব। এই পাঁপড়টাও একইভাবে দেখুন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে কানায় ধরলে কিন্তু তেলটা ঝরে যাবে, পাঁপড়টা কিন্তু বেরোবে না। দেখুন এটাকে এবারে তুলে নেব। আর দেখুন খুব সুন্দর কিন্তু বাটির মতো উঠে আসলো। আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি, দুটো বানাবো তাই পাঁপড়ের দুটো বাটি বানিয়ে নিয়েছি। এবার আমি কিছু কাঁচা মশলা কেটে নেব। এখানে আমি 2 চামচ মতো টক দই জল ঝরিয়ে নিয়েছি, এটা নিয়ে নেব পাত্রের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ চিনি, 1 চিমটি লবণ। এবার দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। দইটা যত ভালো করে ফাটাবো তত দেখবেন একটা ক্রিমি টেক্সচার এসে যাবে দইয়ের মধ্যে। এবার দইয়ের যে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম, অনেকটা জল, এতটা লাগবে না, এর থেকে সামান্য আর কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। দইটা দেখুন খুব সুন্দর করে এরকম ফাটিয়ে নিয়েছি, আর একদম ক্রিমের মতো দেখতে লাগছে। এবার এসে এটা একটা সেদ্ধ আলুকে টুকরো টুকরো করে কেটে নেব। সঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি, এটাকেও টুকরো টুকরো করে কেটে নেব। কিছুটা ধনেপাতা নিয়েছি, এগুলোকেও কুচি করে নেব। সঙ্গে 3টে কাঁচা লঙ্কা, মশলাগুলো একদম রেডি। কাঁচা মশলা কেটে নিয়েছি। এবার এসে এটা একটা আমি আলাদা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে নিয়ে নেব কেটে রাখা আলু, দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আমি সেদ্ধ বুট নিয়েছি, বুট দিয়ে দেবো। এখানে আপনারা ছোলাও দিতে পারেন, তবে আমি শুধু বুটটাই দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো তেঁতুল চাটনি, স্বাদ অনুযায়ী লবণ। এবার এ সাইডে আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম,
একটা শুকনো লঙ্কা, মৌরি, ধনে, জিরে এগুলো ভেজে হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলাই দেবেন কিন্তু, তাহলে টেস্টটা দারুণ আসবে। আর দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দেবো 1 চামচ ফেটানো টক দই। এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। সবকিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পাঁপড়ের বাটি দুটো রেডি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। এবার ওপর দিয়ে দেবো তেঁতুলের চাটনি, একটু করে ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ফেটানো দই, আর ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে আমি চানাচুর দেই না, আমার কাছে নেই, তাই আপনাদের কাছে থাকলে চানাচুর দিতে পারেন, আর নইলে কিন্তু চানাচুর না দিলেও চলবে। এবার বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে এরকম চটপটা পাঁপড় চাট আপনারা বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়, তারপরে তো আমাকে কমেন্টে জানাবেন। পাঁপড় দিয়ে চটপটা চাট কিন্তু বানিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুন। আপনারা দোকানে না গিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে একবার এইভাবে চাট বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর সত্যি বন্ধুরা খেতে হয়েছে অসাধারণ। এইভাবে বানিয়ে খাওয়ার পরে বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুল করবেন না, আর লাইক করতে ভুল করবেন না ভালো লাগলে, আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ওনারাও তাহলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।